নৈহাটিতে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল চোর, উদ্ধার করা হলো সোনার গহনা। নৈহাটি টালিখোলা এলাকায় স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল চোর। পরিবার সূত্রে খবর, প্রতিদিনের মতন ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন স্বর্ণ ব্যবসায়ীর স্ত্রী শুভ্রা সরকার। স্কুল থেকে বাড়ি ফিরে দেখতে পান সদর দরজার তালাটি খোলা অবস্থায় রয়েছে। ঘরে ঢুকে দেখতে পান অচেনা এক যুবক তার ঘরে আলমারি ভেঙে কিছু খোঁজার চেষ্টা করছে। চিৎকার চেঁচামেচি করতে চোর পালিয়ে গেলে চোরের পেছনেই ছুটতে থাকেন স্থানীয় বাসিন্দারা। কিছুটা দূরে গিয়ে পাকড়াও হয় চোর। ঘটনার খবর পেয়ে ঘটনার সাথে উপস্থিত হয় স্থানীয় শিবদাসপুর থানার পুলিশ। Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that, spitting slow, spitting fast. I could roast, I could gas, think I'm okay at last, but I don't know if that can erase all the past and the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. আপনিও ঘরে ছিলেন না? 1:10 এইখান থেকে তালা মেরে বেরিয়ে গেছি, ছেলের স্কুল, তাই ওর মা নিয়ে গেছে। তারপরে ফোন করলো আমাকে যে এই ব্যাপার, বাড়িতে চুরি হয়ে গেছে। আপনি কোথায় ছিলেন? আমি নৈহাটিতে দোকানে ছিলাম। কি করেন আপনি? এই কাজ করি হাতে, সোনা ব্যবসায়ী। পুলিশে জানাবেন তো? পুলিশ নিয়ে গেছে খবর পেয়ে, ঠিক আছে। আপনার বাড়িতে চুরির উদ্দেশ্যে বড়দুপুরে পুলিশকে আলাদা করে জানাবেন? অভিযোগ জানিয়েছে? অভিযোগ বলা আছে, পুলিশ ধরে নিয়ে গেছে। তার জন্য কি চাইছেন এখন? যাতে চুরি ফুরি এই এলাকায় বন্ধ হয়, ঠিক আছে, তার জন্য যাতে সুরা হয় সেই ব্যাপারে পুলিশ থানার থেকে যেটা ব্যবস্থা হয়, দুপুরে ফাঁকা টাকা থাকে সব বাড়িতেই, ঠিক আছে, সেই ব্যবস্থা যাতে ভালো জায়গায় দোকানপাট খোলা চালু। হ্যাঁ, সেটাই। দোকান বন্ধ হয়ে গেছে, দোকান বন্ধ ছিল, তারপরেই কেসটা হয়েছে। ধরা পড়েছে লোকাল? না না না, লোকাল না, গৌরীপুরের ওদিকে। এসব কাগজ কুড়ানির ফোনে আসে না, সব এই একাই ছিল। ও বললো তো আরেকজন, যাই হোক, পুলিশ এটাকে তদন্ত করছে। খোয়া গেছে, তার জন্য সে পুলিশ ওইখানে পাবলিকে উদ্ধার করেছে কিছু, ঠিক আছে। মোবাইলটা, হ্যাঁ, না সেটা নিতে পারেনি, যাই হোক, চেষ্টা করেছিল, হ্যাঁ, সব আলমারি টালমারি ভেঙে নিতে পারেনি। পান্না সরকার। আমি ঘরে ছেলেকে নিয়ে আসলাম, আসার পরে দেখছি এখানে সব একটা ছেলে উলট পালট করছে সব। আমি দেখে পুরো ঘাবড়ে যাই। আমি বলছি কে তুমি কত কথা, আমি ছেলে নিয়ে বেরিয়ে গেছি। তারপরে সবাই মিলে ওখানে চেপে ধরেছে, টালিখোলা অব্দি চলে গেছিল। ওখানে ধরার পরে কেউ ছিল না, আমি সবে ছেলে নিয়ে ঢুকেছি। হ্যাঁ, তালা ভেঙে ঢুকেছে। একজনই। চিনতে পেরেছি কি? আমি তো অচেনা, আমি চিনবো কি করে? আমি অচেনা দেখেই তো চিৎকার করে উঠেছি আপনি কি। তারপরে আমার পেছন বেরিয়ে আমি আস্তে করে, আমার মাথায় হলো যদি আমাদের উপর বাই চান্স আমাকে ছেলেকে যদি কোনো রকম কিছু করে, আমি বেরিয়ে গিয়ে চিৎকার করেছি। তারপর দোকানের সব দৌড়ে গেছে, আমাকে যে অটোওয়ালা নামিয়েছে সেই দাদাও দৌড়ে গিয়ে ওই টালিখোলার ওখানে গিয়ে ধরেছে। এমনি যা যা নিয়ে গেছিল সব পাওয়া গেছে। আপনি যখন বেরিয়েছেন তারপরে ও বেরিয়ে গেছে পেছন থেকে বেরোচ্ছে, আর আমি তো আস্তে করে, ছেলে পেছনে, আমি আর কিছু করতে পারছি না, ওর পেছনে আমার ছেলে। পরে ওখানে গিয়ে বলছে ওই দাদা চেয়ে চেপে ধরতে গেছে, ওনাকে চাকু দেখিয়েছে, কিন্তু আমি চিৎকার করছি। পরে দৌড়, আমিও পেছন দৌড়েছি। না, ছুরি ছিল, ওরা বলছে, যদিও আমি দেখিনি, ওনারা দেখেছে বা ওইখানকার লোক। পুলিশ নিয়ে গেল। ওই যে কোনো চুরির উদ্দেশ্যেই আপনার ঘরে হানা দিয়ে? অবশ্যই, তা নাহলে এরকম করবে কেন বলুন? না, এইসব শত্রুতা না। শুভ্রা সরকার।